একজন মহিলা মুখ্যমন্ত্রী দেশে থাকা রাজ্যে থাকা সত্ত্বেও যদি আমাদের নিরাপত্তা ঠিক না থাকে তাহলে আমরা সরকার প্রশাসন কেন মানব? আজ রাষ্ট্রীয় প্রসারের ক্যামেরা চলে এসেছে রানাঘাট 1 নম্বর ব্লকের বিডিও অফিসের সামনে। এখানে আমরা দেখতে পাচ্ছি স্থানীয় মহিলাদের প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ। আপনারা সকলেই জানেন, গত 9ই আগস্ট আরজিকর মেডিকেল কলেজের হাসপাতালের একজন ট্রেনি ডাক্তারের ধর্ষণ ও নির্মম হত্যাকে কেন্দ্র করে স্তব্ধ গোটা দেশবাসী। প্রশ্ন উঠেছে নারী সুরক্ষা নিয়ে, প্রতিবাদে উত্তাল গোটা দেশ। এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে একত্রিত হয়েছেন মহিলারা। তাদের মুখ থেকেই শুনে নেব বিস্তারিত। তোমাদের আজকে এই যে আন্দোলন কর্মসূচি, এই আন্দোলন কর্মসূচি ঘিরে তোমাদের মূল দাবিটা কি? মূল দাবি হচ্ছে যারা আসলে দেশে ধরা পড়ে তাদেরকে ধরা আর আচ্ছা, এই যে ন্যাক্কারজনক একটা ঘটনা ঘটলো, এই ঘটনার প্রেক্ষিতে তোমাদের কি দাবি যে এই ঘটনাটাকে যাতে আর না হয়? সেই জন্য চাই দোষীর শাস্তি হোক, এমন একটা শাস্তি হোক যাতে ভবিষ্যতে এরকম কাজ কেউ করার সাহস অবধি না পায়। কারণ ভবিষ্যতে যখন আমরা আরজিকর হসপিটালে ডক্টর দেখাতে যাব বা অন্য কোনো ডক্টর দেখাতে যাব, তখন যেন আমাদের সাথে এরকম ঘটনা না ঘটে, এটাই চাই আমরা। আচ্ছা আচ্ছা, তোমরা কি রাজ্য প্রশাসনের ভূমিকায় খুশি? না, একদমই না। রাজ্য প্রশাসন যদি হস্তক্ষেপ করতে তাহলে আমাদের রাস্তায় নামতে হতো না। আচ্ছা আচ্ছা, এই যে ঘটনাটা ঘটলো, ন্যাক্কারজনক একটা ঘটনা, এই ঘটনাটা কিন্তু রাতে ঘটেছে এবং শোনা যাচ্ছে যে ডাক্তার যিনি ছিলেন, মহিলা ডাক্তার, তিনি কিন্তু নাইট ডিউটিতে ছিলেন। তো আমাদের এই রাজ্যে বিভিন্ন প্রতিষ্ঠানে কিন্তু বিভিন্ন মহিলারা নাইট ডিউটিতে কাজ করেন। তো তাদের সেফটির জন্য বা তাদের সুরক্ষার জন্য তোমরা রাজ্য প্রশাসনের কাছে কি দাবি রাখছো? এখন রাজ্য প্রশাসনের কাছে দাবি রাখলে আমাদের দাবি তো মানা হয় না, সেটা আমরা জানি, দেখে এসছি। এই যদি উনি ঠিক টাইম মতো বা ঠিক মতো পুলিশ প্রশাসন যদি ঠিকভাবে এই কেসটা হ্যান্ডেল করতো তাহলে এত লোককে রাস্তায় নামতে হতো না। আর যদি বলেন যে রাত্রে নামার কথা, তাহলে রাত্রে সবাই কাজে যেতে পারে। একটা মেয়ে যে পড়াশোনা করে বা যে ইন্ডিপেন্ডেন্স, তাকে রাত করে বাড়ি ফিরতে হয়। আমাদেরও রাত করে বাড়ি ফিরতে হয়, 10টা 9টা 10টা এরকম বেজে যায়। রাত্রেবেলা আমরা বাড়ি আসবো, তার কোনো সুরক্ষা তো নেই। এবার সবাইকে পরিবর্তন করা সম্ভব না, একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। শুধু ফাঁসিটা দেওয়া মানে কিছুই না, ফাঁসির মাধ্যমে কিচ্ছু হবে না, তার থেকেও কঠিন শাস্তি দেওয়া হোক এবং সেটা লোককে দেখানো হোক, লোকের মাঝে যে এইরকম একটা শাস্তি হতে পারে যাতে ভয়ে কেউ ওই কাজটা করতে না পারে। মেয়েদের বাইরে যেতেই হবে। এখন বর্তমানে 2024 সালে দাঁড়িয়ে যদি এখন প্রিন্সিপাল যেমন বলেছে অত রাত্রেও কি করছে, এবার এখন 2024 সালে দাঁড়িয়ে যদি এই কোশ্চেনটা আসে, এবার মেয়েটা হচ্ছে যে দিদিটা যার সাথে এরকম হয়েছে, সে একটা পুরো জামা কাপড় পরেছিল। এই যদি সে না থাকতো তখন এই কথাটা উঠতো তার জামা কাপড়ের দোষ। সে তো পুরো জামা কাপড় পরেছিল, তাহলে তার কি দোষ? একটা মেয়ে 36 ঘন্টা ডিউটি করে একটু রেস্ট নিতে যদি নিজের ওয়ার্ক প্লেসে যদি সে সুরক্ষিত না হয়, আমরা রাস্তাঘাটে কি করে সুরক্ষিত হবো? সেই হিসেবে আমাদের মহিলা যে মুখ্যমন্ত্রী, তাকে এটার দায়িত্ব নিতে হবে, তাকে সেই ব্যবস্থা করতে হবে। একজন মহিলা মুখ্যমন্ত্রী দেশে থাকা রাজ্যে থাকা সত্ত্বেও যদি আমাদের নিরাপত্তা ঠিক না থাকে তাহলে আমরা সরকার প্রশাসন কেন মানব? আপনারা দেখলেন এবং শুনলেন কিভাবে এই মহিলারা আরজিকরের মহিলা ডাক্তারের নির্মম ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিরুদ্ধে নিজেদের ক্ষোভ উগরে দিলেন এবং অভিযোগ করেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে একজন মহিলা হয়েও কিভাবে এই বিষয়টি নিয়ে উদাসীন। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।